সালাত কেন ব্যর্থ হচ্ছে, একটি প্রশ্ন আসছে। ধন্যবাদ। প্রশ্নটি একেবারেই প্রাসঙ্গিক এবং আমরা জানি যে আমাদের মানব জীবন গঠন করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিয়েছেন এবং সালাতের মাধ্যমে মানবাত্মা পরিশীলিত হয়, রেকটিফাই হয় এবং ব্যক্তি যেমন পরিশোধিত হয়, পরিশুদ্ধ হয়, একটি পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়। সালাত এমন একটি ইবাদত যে এই ইবাদতের মাধ্যমে সমাজ পরিশুদ্ধ হয়, সালাতের মাধ্যমে পরিবার পরিশীলিত হয়, সুন্দর হয়, একটি সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি করা যায়। সালাতের ইম্প্যাক্টটা কিন্তু আসলে মানে শুধু ব্যক্তিগত জীবনে নয়, পার্সোনাল লাইফে নয়। সালাতের ইম্প্যাক্ট ব্যক্তি জীবনে যেমন রয়েছে, এটি পারিবারিক জীবনে একটা বিশাল মানে প্রভাব রয়েছে এবং সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে। যেই সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সালাত প্রতিষ্ঠিত আছে সেই সমাজে কোনো অপরাধ থাকতে পারে না। এটি আসলে ব্যর্থ কেন হচ্ছে? এটা সালাতের কোনো দুর্বলতা নয়, ব্যর্থতা আমার, যে আমি সালাতকে সেভাবে করে বুঝতে সক্ষম হইনি। আমি সালাতকে ধরে নিয়েছি কিছু ওঠবস করবার নাম মনে হয় সালাত। আসলে তো এটা নয়। সালাতের ভেতরে আল্লাহ তাআলা আমাকে কি শেখাতে চাচ্ছেন, আমি সালাতে কি বলছি, আমি কি বুঝে বুঝে বলছি? আমি 70 বছর 80 বছর পর্যন্ত সালাত পড়ছি সূরা ফাতিহা দিয়ে, অথচ আজও পর্যন্ত আমি কিন্তু সূরা ফাতিহাটা আমি কিন্তু জানি না, অর্থটা জানি না যে আমি আল্লাহর সঙ্গে কি কমিটমেন্ট করছি। আমি প্রতি 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছি, আমি সেখানে দ্ব্যর্থহীন কণ্ঠে আমি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার কাছে তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তো এই কমিটমেন্ট যেই ব্যক্তি করছে সেই ব্যক্তি কি আবার সালাতের বাহিরের জীবনে সে কি কখনো পারে তাগুতের গোলামি করতে? সে কি পারে কখনো সেকুলারিস্ট হতে? সে কি পারে কখনো কমিউনিস্ট হতে? সে কি পারে কোনোদিন আল্লাহদ্রোহী কোনো শক্তির সঙ্গে, সে তাগুতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? পারে না তো, কারণ সে তো আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়ে এসেছে, আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে বোঝা গেল সালাত ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে আমি সালাতে যা পড়ি সেটা কিছুই বুঝি না। যদি আমি বুঝতাম তাহলে আমার সালাত সত্যিকারই কার্যকর হবে।